কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তোমাদের রুটিনটা একটু মনে রাখা উচিত, রুটিনটা একটু পর্যালোচনা করা উচিত। শিক্ষার্থী, তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল একাদশ শ্রেণী, এইচএসসি ভোকেশনাল দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি বিএম একাদশ ও দ্বাদশ শ্রেণী একত্রে রুটিন তোমরা আজকে দেখতে পারবে। দেখো, প্রথমে আমি দ্বাদশ শ্রেণীর রুটিনটা দেখানোর চেষ্টা করেছি, একটু খেয়াল করবে। হ্যাঁ, যারা দ্বাদশ শ্রেণীর বিএম শাখায় আছি সেটা একটু দেখি যে দ্বাদশ শ্রেণীর বিএম শাখা যারা আমরা আছি, 26 তারিখে আমাদের পরীক্ষা হচ্ছে, 26 জুন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাংলা 1 পরীক্ষাটা আছে, বাংলা 2 পরীক্ষাটা আছে, এটা সকাল 10 থেকে 1টা পর্যন্ত। তার মানে আমরা যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিব, আমাদের পরীক্ষা হবে সকাল 10টায়। পরীক্ষা শুরু হবে 26 তারিখে এবং 26, 27, 28 2 দিন বন্ধ। তারপর হচ্ছে 29 তারিখে হচ্ছে ইংলিশ 2 পরীক্ষা। এরপর একদিন বন্ধ রেখে 1 তারিখে পরীক্ষা আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটাও 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত হবে, যেহেতু 2 ঘন্টার পরীক্ষা। এরপর 3 তারিখে একটি পরীক্ষা আছে বিজনেস ইংলিশ। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে একটা পরীক্ষা আছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ। তারপরে 10 তারিখে একটি পরীক্ষা আছে অফিস ম্যানেজমেন্ট। 13 তারিখে একটি পরীক্ষা আছে, 15, 17, 20, 22, 24, 27 এই যে পরীক্ষা আছে। এবার দেখো, একাদশ শ্রেণীর সেম রুটিনেই পরীক্ষা, একাদশ শ্রেণী দ্বাদশ, একাদশ শ্রেণী বিএম শাখার 26/6/2025। এখানে বাংলা 1 29 তারিখে, বাংলা ইংলিশ 1 1 তারিখ, 3 তারিখ, এভাবে 27 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে। তাছাড়া আমরা ব্যবহারিক পরীক্ষা আমাদের অনুষ্ঠিত করতে বলেছে 28/7/2025 থেকে 5/8/2025, আর অনলাইনে প্রেরণ করতে হবে এই তারিখের ভিতরে। এছাড়া বাস্তব প্রশিক্ষণ রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এছাড়া আমরা এইচএসসিতে আসবো, তার আগে বলি, তোমরা যারা একাদশ শ্রেণীতে এবার দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ, তোমরা যারা একাদশ শ্রেণীতে 2-1টা সাবজেক্টে খারাপ করেছিলে, সেগুলো কি করবা? তোমাদের মনে তো প্রশ্ন আসতে পারে। কিন্তু তোমাদের পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু দুপুর 2টা থেকে। মনে করো তোমার হিসাব বিজ্ঞান অথবা এই ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান এই সাবজেক্টে তোমার রেজাল্ট খারাপ হয়েছিল, তুমি এবার পরীক্ষার্থী কি দ্বাদশ শ্রেণীতে পরীক্ষাটা দিবা। তোমার পরীক্ষা সকাল 10টা থেকে 1টা। তাহলে এবার দেখো, হিসাব বিজ্ঞান নীতি এই সাবজেক্টটা কিন্তু তোমার দ্বাদশ শ্রেণীতে নাই। তার মানে তুমি এই রুটিনে কিন্তু পরীক্ষা দিতে পারছো। কিন্তু 3 তারিখে দেখো তোমার কিন্তু পরীক্ষা আছে বিজনেস ইংলিশ। তাহলে বিজনেস ইংলিশ তোমার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে। এই পরীক্ষাটা শেষ করে তুমি কেন্দ্রেই বসে থাকবা, কারণ বাসায় চলে আসবা না। কারণ 2টা থেকে তোমার আবার পরীক্ষা হবে কি ব্যবসায় গণিত ও পরিসংখ্যান, একদিনে কিন্তু দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেকে এই জিনিসটা মিস্টেক করে পরীক্ষা অংশগ্রহণ করে না, রেজাল্ট আসে না। এটা একটু মাথায় রাখবে, যেই পরীক্ষা যেদিন আছে ওই দিনই তোমার পরীক্ষাটা কিন্তু দিয়ে দিতে হবে। এটা হচ্ছে বিএম শাখার রুটিনটা পর্যালোচনা করলাম। এবার আসি, সেম তারিখেই এইচএসসি ভোকেশনাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, 26-এ বাংলা, 29-এ ইংলিশ, 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখে পরীক্ষা আছে। আমাদের এখানে রসায়ন 2, এরপর আছে ট্রেড 1, ট্রেড 2 আছে। তারপর আমরা ক্যারিয়ার গাইডেন্স পরীক্ষা আছে 15 তারিখে। এরপর 17 তারিখে ঐচ্ছিক বিষয় পরীক্ষা রয়েছে। একই রকম ভাবে একাদশ শ্রেণীর পরীক্ষাও 26 তারিখে হবে, তাই না? সেটা হবে সকাল দুপুর 2টা থেকে। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে সকাল 10টা থেকে। ওকে, তোমাদেরও পরীক্ষা রয়েছে। তোমাদের ক্ষেত্রেও একই রকম, যে তোমরা যারা একাদশ শ্রেণীতে 2-1টা রেজাল্ট খারাপ করেছিলে, তোমাদের কিন্তু ওই দিনেই পরীক্ষা, রুটিনে পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। ওই পরীক্ষা দেওয়ার পর তোমার যে একাদশ শ্রেণীতে যে পরীক্ষার রেজাল্টটা খারাপ এসেছিল, সেই পরীক্ষাটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে শিক্ষার্থীবৃন্দ। এই হচ্ছে তোমাদের রুটিন পর্যালোচনা। তাছাড়া পরীক্ষার কিছু নির্দেশনা থাকে, প্রশ্নপত্রে উল্লেখিত, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। পরীক্ষা হলে কোন কোন অপরাধ করলে তোমাদের কি সমস্যা হইতে পারে, এটাও আলোচনা করব। এছাড়া তোমাদের যেই পরীক্ষা রিলেটেড যে সাজেশন প্লাস ক্লাস, স্পেশাল সাজেশন, তোমাদের স্পেশাল সাজেশন দেওয়া শুরু হয়েছে বিএম শাখা একাদশ দ্বাদশ শ্রেণীর এবং ভোকেশনাল শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর। কবিটেক বাংলা যে স্পেশাল সাজেশনটা রয়েছে, সাজানো গোছানো, এটা হচ্ছে উত্তর সহ রয়েছে। তোমরা যারা নিতে চাচ্ছ, স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে, তোমাকে হেল্প করবে কিভাবে নিতে হয়। শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো সবার পরীক্ষা যেন খুব ভালো হয় এবং এখন যেন আপাতত তোমরা পড়তে বসো, পড়ার কোনো বিকল্প নাই। আল্লাহ হাফেজ।